বিকাল হলে সকলের চিন্তা নাস্তা কি তৈরি করা যায়। আর এখন যেহেতু শীতকালে গরম গরম চায়ের সাথে ক্রিস্পি কিছু হওয়ার ব্যাপারটাই আলাদা। তাই আজকে আপনাদের সাথে এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যে নাস্তা খুব তাড়াতাড়ি এবং 5 মিনিটের মধ্যে বাসায় তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে একটি পাত্রে 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম বেসন এবং 1/2 চামচ পরিমাণে আটা, 1/2 চামচ পরিমাণে চালের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1 চিমটি সোডা, এটা অবশ্যই খাওয়ার সোডা হতে হবে। তারপর 1/2 চামচ পরিমাণে হলুদ, মরিচ, জিরা তিনোটা 1/2 চামচ পরিমাণে দিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এগুলো একটু ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে। এরপরে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, আপনারা ট্রাই করবেন যে নর্মাল পানিটা দেওয়ার জন্য। আর ব্যাটারটি পারফেক্ট হয়েছে কিনা একটি আঙুল চুবিয়ে দেখবেন। এরপর একটি পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং নিয়ে নিব ধনিয়া পাতা কুচি। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ধনিয়া পাতার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে অবশ্য চেষ্টা করবেন হাত দিয়ে একটু কষলিয়ে মাখার জন্য, যেন সবগুলো ভালোভাবে মাখানো হয়। এরপর দিয়ে দিলাম একটি ডিম দিয়ে সবগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটু ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এগুলো একটু এক পাশে রেখে দিবেন। রেখে একটি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিবেন ডিমটা ভাজি করার জন্য। এখানে আমি ডিমটা ভাজি করে নেব। ডিম দিয়ে এখন ডিমগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ডিম ছড়িয়ে দেওয়ার পরে ডিমটা আমি উল্টিয়ে দিব। এক পিঠ হালকা ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিবেন। এভাবে সম্পূর্ণ ডিমটা ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেলে আমি কিন্তু সেম তাওয়ার মধ্যে রেখে খুন্তির সাহায্যে ডিমটা কেটে নিচ্ছি। আর কিভাবে কাটতেছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কেটে নিয়েছি। এটা আপনারা অবশ্যই নামিয়ে ছুরির সাহায্যেও কাটতে পারেন, কিন্তু আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর একটি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে ডিমটা দিয়ে ডিম আর ব্যাটার ভালো করে মিক্স করে নিয়ে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ট্রাই করবেন অবশ্যই গরম তেলে দেওয়ার জন্য, কারণ ঠান্ডা তেল হলে তাহলে ডিমের মধ্যে তেলটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। গরম তেলের মধ্যে দিলে তাহলে উপরের সাইডটা ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে দিলে আমি হালকা আঁচ দিয়ে সবগুলো ভেজে নেব। একটু বাদামি কালার হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এইটা কিন্তু বেশি ভাজা দরকার নাই, যেহেতু ডিমটা ভাজা আছে ভিতর থেকে, শুধু উপর থেকে হালকা একটু ভাজা হলে নিয়ে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো রাখার চেষ্টা করবেন। এভাবে সবগুলো ভেজে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার বিকালের মজাদার নাস্তা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেছে আর খেতে অনেক মজা হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।